এই ঈদে একবার আমার মতো এইভাবে দুধ সেমাই বানিয়ে দেখুন। খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আর একেবারে ঝামেলা ছাড়াই চটপট এই সেমাইটা বানানো যায়। সবাই খুব তাড়াতাড়ি এই সেমাইটা বানাতে পারবেন। দেখতেই পাচ্ছেন কতটা ক্রিমি টেক্সচার এসেছে এর। চলুন তাহলে দুধ সেমাইয়ের এই সহজ রেসিপিটা শুরু করা যাক। তার জন্য আমি এখানে 500 গ্রাম দুধ নিয়ে নিয়েছি। দুধটা আমি এখানে ফোটা পর্যন্ত অপেক্ষা করব। এখানে আমি কম সেমাই বানাচ্ছি, এই জন্য 500 গ্রাম দুধ নিয়েছি। আপনারা পরিমাণে বেশি বানালে একটু দুধটা বেশি নেবেন। তারপর এখানে 4টে এলাচ দিয়ে দিলাম, দুটো একটু ফাটিয়ে দিয়েছি, দুটো গোটা দিয়েছি। আর দিয়ে দিলাম 1 চিমটির মতো লবণ। আমার মনে হয় মিষ্টি জিনিসে একটু লবণ দিলে তার স্বাদটা ব্যালেন্স হয়ে যায়। আপনারা লবণ না পছন্দ করলে নাও দিতে পারেন। দুধ ফুটে গেলে গ্যাসের ফ্লেম লো করে আমি এটা রেখে দেব। তারপর আমি এখানে একটা কড়াই বসিয়েছি। কড়াইয়ে দিয়ে দিলাম 2 চা চামচ ঘি। ঘি যখন ভালো করে গরম হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা আমি লো করে দেব। এর মধ্যে দিয়ে দেব কিছু ড্রাই ফ্রুটস, যার মধ্যে আছে কাজু, আমন্ড, পেস্তা আর শুকনো খেজুর আর কিশমিশ। এগুলো সবগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। কাটার আগে আমি গরম জলে আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম, তাতে ড্রাই ফ্রুটস কাটতে খুবই সুবিধা হয়। কিশমিশ ছাড়া সব ড্রাই ফ্রুট আমি একসঙ্গে দিয়ে ভেজে নেব। কিশমিশ আগে দেব না, তাহলে কিন্তু কিশমিশ পুড়ে যাবে। গ্যাসের ফ্লেম লো রেখে আমি এটাকে 4 থেকে 5 মিনিট খুব ভালো করে ভেজে নিচ্ছি। যখন দেখবেন ড্রাই ফ্রুট ভাজার একটা সুন্দর গন্ধ আসছে, তখনই মনে হবে যে এটা ভাজা হয়ে গেছে। তুলে নেওয়ার আগে আমি এখানে দিয়ে দিলাম কিশমিশগুলো। কিশমিশগুলো শেষে দেওয়ার ফলে এগুলো পুড়বেও না, অথচ কিশমিশের মধ্যে একটা ঘিয়ের ভাজা ফ্লেভার এসে যাবে। তাই কিশমিশটা একটু শেষে দেওয়া। আরও 10 সেকেন্ডের মতো একটু নাড়াচাড়া করে আমি এগুলোকে তুলে নেব। ওই একই কড়াইয়ে এবার আমি ভেজে নেব সেমাইগুলোকে। আমি এখানে হাফ কাপের মতো সেমাই নিয়েছি। ওই কড়াতেই আমি সেমাইটাকে গ্যাসের ফ্লেম লো রেখেই ভেজে নেব, যতক্ষণ না সেমাইটা একটু লাল লাল করে ভাজা হয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন এইভাবে সেমাইগুলোকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু সেমাইটা তার কালারটা চেঞ্জ করে দিচ্ছে। একটু ফ্যাকাশে মতো কালার ছিল, আস্তে আস্তে এই কালারটা লালচের দিকে চলে আসছে। গ্যাসের ফ্লেম লো রেখে ধৈর্য ধরে একটু সেমাইটাকে ভাজা করতে হবে। আর হাত নাড়াচাড়াটা একটুও বন্ধ করবেন না। এইভাবে প্রায় 7-8 মিনিট ধরে আমি সেমাইগুলোকে ভেজে নিয়েছি। এদিকে দুধটাও আমাদের ভালো করে ফুটছে, আর দুধটা কিন্তু অনেকটাই কমে এসেছে। একটু নাড়াচাড়া করে দিতে হবে দুধটা, না হলে কিন্তু নিচে লেগে যাবে। দেখতেই পাচ্ছেন দুধটা আমি প্রায় আধা ঘন্টার মতো ভালো করে লো ফ্লেমে ফুটিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ চিনি। চিনির পরিমাণটা এখানে আমি কমিয়ে দিচ্ছি, কারণ আমি এখানে কনডেন্স মিল্ক দেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা ড্রাই ফ্রুটস, দিয়ে আবারও কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব। এটাকে অনবরত নাড়তে হবে, না হলে কিন্তু নিচের দুধটা লেগে গিয়ে সেমাইয়ের স্বাদটা একেবারেই কিন্তু পাল্টে দেবে। দেখতেই পাচ্ছেন কতটা দুধটা কমে এসেছে। ঠিক এই সময় আমি দিয়ে দেব সেমাইগুলোকে। এইভাবে একবার সেমাই বানিয়ে দেখুন, একদম ক্রিমি টেক্সচার আসবে, খেতেও খুবই ভালো হবে। তারপর এর মধ্যে দিয়ে দেব 4 টেবিল চামচের মতো কনডেন্স মিল্ক। আপনারা যদি কনডেন্স মিল্ক দিতে পছন্দ না করেন, তাহলে কিন্তু এখানে 3-4 টেবিলের মতো পাউডার দুধ একটু জল অথবা দুধের মধ্যে গুলে এখানে দিয়ে দেবেন, তাহলে সেটাও কিন্তু কনডেন্স মিল্কের কাজে আসবে। তারপর এটাকে গ্যাসের ফ্লেম লো রেখে আরও 4-5 মিনিট একটু রান্না করে নিয়েছি। 4-5 মিনিটের মধ্যেই দেখতে পাচ্ছেন এটা কতটা ঘন হয়ে এসেছে। এবার আমি এটাকে সার্ভ করে নেব। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, একটা লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ঈদে অবশ্যই এইভাবে একবার সিমাই বানিয়ে দেখুন, খেতে খুবই ভালো লাগবে।